উনান থেকে শুরু করলাম। নমস্কার বন্ধুরা, আমি শিপু মজুমদার। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি করব সবজি বাগান থেকে পুঁই পাতা তুলে এনে বড়া করব। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি যেখানে রান্না করছি এর পাশেই পুঁই গাছ, দেখুন এই যে এখান থেকে দেখা যাচ্ছে। এই যে দেখুন কত সুন্দর সুন্দর টাটকা টাটকা পুঁই পাতা। এই যে দেখুন, এখানে আছে ঝিঙা গাছ, দেখছেন, সঙ্গে ঝিঙা গাছ রয়েছে। ঝিঙার ফুল এসছে, ফলও এসছে ছোট ছোট। তাহলে এখান থেকে কটা পাতা পেরে নেব। দেখুন আমি নিচ থেকেই পারবো। তাহলে বড় বড় পাতা দেখছেন, বড় বড় পাতা পেরে নিলাম। এখানে পাতা পাড়া হয়ে গেছে। এখন ধোবো, ভালো করে ধুয়ে পাতাগুলোকে কুচাবো, কুচিয়ে তারপরে দেখাবো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পাতাগুলোর সাইজ দেখুন, বিশাল বড় বড় পাতা। দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় পাতার সাইজ। এই দেখুন একটা গামলা জুড়ে পাতার সাইজটা দেখুন, পুরো গামলাটা ভরাট হয়ে গেছে পাতায়। তাহলে ভালো করে ধুয়ে এনেছি, একটু জলটা ঝেড়ে নেব ভালো করে। পাতাগুলো কিন্তু কুচানো হয়ে গেছে। দেখুন কত সুন্দর করে কুচিয়েছি। এবারে এই পাতায় যতটা পরিমাণে লবণ লাগবে সেই হিসাবে লবণ দেব, দিয়ে বেশ একটুখানি মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। তাহলে নরম হয়ে যাবে। চাপা দিয়ে রেখে দিলাম। ভাত নামিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আমার এদিকে 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে। এখানে আমি নিয়েছি বেসন, বেসনের কালারটা দেখুন। আর এটা হচ্ছে চালের গুঁড়ি, চালের গুঁড়ির কালারটা সাদা। এখানে কাঁচা পাকা 2 রকমের লঙ্কা, এখানে আছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচানো হয়ে গেছে, নিয়ে নিয়েছি। দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হতে হতে মিলিয়ে নেব এগুলো, সব কিছু একসঙ্গে করে নিলাম। এবার দিয়ে দেব পুঁই পাতা, পুঁই পাতাগুলো সবই দিয়ে দেব। এবার ভালো করে মেখে নেব। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। মাখা হয়ে গেছে দেখুন, একেবারে নরম হয়নি, একেবারে শক্তও হয়নি। এই যে এক এক করে করে দিয়ে দিলাম বড়া। আরও দেব, বড় কড়াই আছে, আস্তে আস্তে করে ভাজবো।
অল্প তেলে ভাজতে হলে কি করতে হবে, যেগুলো দিয়েছি মাঝখানে এখান থেকে সরিয়ে নিতে হবে, এই যে, আর এক এক করে করে দিয়ে দিতে হবে। দেখুন পরপর আমি দিয়ে দিচ্ছি, এই যে, এই দেখুন সরিয়ে দিলাম। আস্তে আস্তে ভাজা হবে, উল্টে দেব। এক পিঠ ভাজা হয়েছে। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে জাল দিয়ে ভাজতে হবে। দেখুন মসমসে খাস্তা হয়ে গেছে। একদম কম সময়ের মধ্যে ভাজা হয়ে গেল, দেখলেন বড়া। তাহলে বন্ধুরা দেখছেন বড়া ভাজা হয়ে গেছে। আপনারাও এইভাবে ভেজে খান, আশা করি ভালো লাগবে। নিজের গাছের হতে হবে এমন কোনো কথা নেই, বাজার থেকে কিনে এনেও করতে পারেন। এদিকে আমার মিনু ভেবেছে মাছ দিয়ে খাওয়াবে। মাছ এখনো কাঁচা, শোনা, মাছ এখনো ভাজা হয়নি।